হেই, কেমন আছো গো সবাই? আমি মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে নর্মাল একটা ছুটির দিন, অমলের ছুটি। তো চলো আমি আজকে কি রান্না করছি দেখে নাও। শ্বশুরবাড়িতে কিন্তু মাংস বরাবরই আমি রান্না করছি, কারণ আমার হাতের মাংস রান্নাটা খেতে অমল খুবই ভালোবাসে। আর আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষাই। অমল বলেছে কষা খাবো, তাই ওর জন্য একটু ভালো ভালো দেখে পিস নিচ্ছি, যেগুলো আর কি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপর তো জল দেব, জল দেওয়ার পর আরও বাকিটা যেটা থাকে সেদ্ধ হতে, সেটা জল দেওয়ার পরেই হয়ে যায়। বাই দ্য ওয়ে, চলো অমলকে এটা দিই, ও এবার টেস্ট করে বলুক কষাটা কেমন লাগছে। চিকন চিকন মশলা দেব কেমন? ভালো হয়েছে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাট খাওয়া হয়নি। আমাদের একটা কাজ আছে, আমরা কিন্তু একটু সিটি সেন্টারে যাচ্ছি, তো জাস্ট হালকা একটু রেডি হয়ে গেছি। আর আমাদের গাড়ি এসে গেছে, মানে অটো। তবে হ্যাঁ, এই কাজটার জন্য আমাকে আর পুপুকে না গেলেও হতো, বাট পুপুর অটো চাপতে খুব ভালো লাগে, সেজন্য অটোটা রিজার্ভ করেছে যখন, তাই আমরাও কিন্তু টুকটুক করে চলে গেলাম। আর আমাদের কাজটা ছিল হচ্ছে এই ডিএমসি অফিসে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের অটো সামনেই দাঁড়িয়ে আছে। আর যে কাজের জন্য এসেছিলাম সেটার জন্য কিন্তু আবার নেক্সট উইকে আসতে হবে। আজকে কিন্তু কমপ্লিট হলো না কাজটা। যাই হোক, আবার একদিন ঘোরার সুযোগ পাবো, তবে আবার কি অটো রিজার্ভ করে আসবো জানি না, গায়ে লাগে না বলো। বাড়ি ফিরে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। ভাতে খেতে কেমন লাগছে? তখন তো কষা খেয়েছিলি। দারুণ দারুণ, কষাটা আরো ভালো ছিল। ও চলো, আমিও খেয়ে নিই মাংস আর ভাত। আর লেগ পিস তো আমার থাকবেই থাকবে। তো লেগ পিস আছে? ও দুটো। এটা, ও দুটো। সন্ধে হয়ে গেছে, তাই অমলের জন্য একটু লাল চা বানিয়েছি। ওই চা। দুটো খাইনি, ও দুটো খাইনি। কোনো ব্যাপার না, তুই চা খা। জানো তো বন্ধুরা, এরকম যেদিন অমলের ছুটি থাকে সেদিন একটু ঘুরতে না গেলে, ইভিনিং ওয়াকেও যদি না যায় তো একদম ভালো লাগে না, জানো তো। তো আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু আমার ছোট বোনের, ও কিনেছিল নিজের জন্য, বাট ওর গায়ে খুব একটা ভালো ফিট হচ্ছে না, তো তাই ও আমাকে দিয়ে দিয়েছে। আর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর এটা একেবারেই নতুন ড্রেস, ও একবারও এটা পরেনি, গায়ে দেয়নি। তো আমরা একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে আমরা ভাবলাম আর একটু দূরেই যাই, যেখানে কিন্তু একটা ফুচকাওয়ালা বসে, যার কাছে আমরা ফুচকা খেতে খুব ভালোবাসি। তো ওই যে দেখা যাচ্ছে ছাতাটা, আমরা কনফিউশন ছিলাম যে বসেছে কি বসেনি, তাও দেখি সামনে গিয়ে দেখছি যে হ্যাঁ বসেছে। তো চলো, আমরা ফুচকা খাওয়ার পর অমল বলল আরও একটু কিছু খেতে হবে। তারপর বাড়ির সামনে চপের দোকান থেকে চপ নিয়ে বাড়ি চলে এলাম।